নমস্কার, আমি প্রকৃতি। আজকে আমরা আবার সবাই মিলে চললাম এয়ারফোর্স নীলপাড়ার দেখতে কিভাবে তারা রাফেল ওড়ায়। যদিও ওখানে অনেকে রেস্ট্রিক্টেড, ওখানে আমরা ঢুকতে পারবো না, তবু পথে চলা, একটু চারিদিক দেখা, এটাই তো আনন্দ। এই যে আমাদের সাথে আমাদের রেঞ্জের কালুও সঙ্গ নিয়েছে, এছাড়াও আশেপাশে অনেকেই গেছি। এই যে এখানে আমাকে এক দিদি একটা পোকা, অদ্ভুত পোকা আমরা দেখলাম। যারা আমরা জঙ্গলে থাকি, জঙ্গলে কাটাই, তারা জানি টিক গাছে এক ধরনের পোকা হয়, এটা খানিকটা শুঁয়োপোকার মতন দেখতে হয়। এই যে তো এখন তো যেহেতু মেটিং সিজন, তো এদের এখন প্রাইভেট সময় কাটাচ্ছে, তো ওকে বিরক্ত করাটা ঠিক হবে না, তাই আমরা আবার এটাকে অ্যাভয়েড করে আবার আমরা সব বাচ্চা কাচ্চা সহ এগিয়ে চলেছি। শুনশান নিস্তব্ধ রাস্তা, তার মাঝে মাঝে কিছু লোকের দেখা। এখানে তো আমরাই জমিয়ে দিয়েছি সবাই মিলে গিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে যা হয় আর কি। জায়গাটা অতি সুন্দর, খুবই সুন্দর, চারপাশে গাছপালা, সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে এইভাবে হেঁটে যেতে মন্দ লাগে না। মাঝে মাঝে সবসময় যে গাড়িতে করে যেতে হবে কোথাও ঘুরতে, তা কিন্তু নয়, এরকম হেঁটে গেলেও কিন্তু অনেক আনন্দ পাওয়া যায়। আমার তো মনে হয় একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু হেঁটে যাবার এবং চারিদিকে নিজের চোখে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে আলাদা আনন্দ থাকে, তাই না? কত গাছ, এখানে এক ধরনের গাছ দেখলাম, সেই গাছটার ফল নাকি খায় বাদাম হিসাবে। এই গাছগুলো বাচ্চারা আবার খেলেও ওই বীজটাকে নিয়ে। দেখছেন কুকুররা কত প্রভাবিত হয়, আমরা একটু শুধু খেতে দিই, তাতেই ওরা সারা জীবন আমাদের ভালোবেসে যায়। দেখেছেন?